ভারতের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। এয়ার বাবল চুক্তির আওতায় অনুমতি মেলেনি। $1 লাখ কোটি টাকার ঘর ছুঁয়েছে খেলাপি ঋণ। কড়া নজরদারির ব্যবস্থা না নিলে আরও বাড়ার আশঙ্কা। এক সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। চাল, মুরগি, ডিমের দামও বাড়তি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এয়ার বাবল চুক্তির আওতায় 20 আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট পরিচালনার কথা শোনা গেলেও এখনই অনুমতি পায়নি বাংলাদেশ। এই অবস্থায় 22 আগস্ট থেকে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভারতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ রাখা হয় সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ। তবে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এরই মধ্যে ভ্রমণ ছাড়া সকল ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। ফলে এবার বাবল চুক্তির আওতায় আকাশপথ খুলে দিতে সম্মত হয় দুই দেশ। চুক্তি অনুযায়ী সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করতে এরই মধ্যে চিঠিও দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। কিন্তু এখন আলোচনাধীন আছে আর কি, এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত হয় নাই। তারা যদি রিপ্লাই দেয়, পজিটিভ রিপ্লাই দিলে তখন হয়তো আমাদের সিভিল এভিয়েশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আনুষ্ঠানিক অনুমতি না পেলেও 22 আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট পরিচালনার নতুন সূচি ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে গ্রাহক ভোগান্তির পাশাপাশি ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঘোষণা করেছে এটা ঠিক, এমনকি বলা ছিল যে 20 তারিখ থেকে ফ্লাইট চলার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য সেটাই ছিল। তো এই জন্য আর কি বিমান শিডিউলটা ঘোষণা করেছে। যাত্রী হয়রানি হবে না কোনোভাবেই, এটা নিশ্চিত। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত 14 এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ। পরে 1 মে থেকে ভারত সহ 12টি দেশ বাদে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকার ঘর ছুঁয়েছে। বিতরণ করা 11,39,776 কোটি টাকা ঋণের মধ্যে 99,205 কোটি টাকাই বর্তমানে খেলাপি, যা মোট ঋণের 8.17%। কড়া নজরদারির ব্যবস্থা না হলে খেলাপি ঋণ আরও বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। করোনা মহামারীতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, কমেছে গ্রাহকের ঋণ পরিশোধ। করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় চলতি বছর ঋণ পরিশোধের বিশেষ সুবিধা দেওয়ার পরও ব্যাংকিং খাতে বেড়েছে খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত মার্চ থেকে জুন 3 মাসে ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 3,899 কোটি টাকা। এতে করে বছরের প্রথম 6 মাসে খেলাপি ঋণ বেড়েছে 10,471 কোটি টাকা। আর ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে 99,250 কোটি টাকা। করোনায় ক্ষতিতে পড়া ব্যবসায়ীরা ছাড়াও পুনঃতফসিল করা অনেক ঋণও নতুন করে খেলাপি হয়ে পড়েছে। ফলে ভবিষ্যতে ব্যাংকের খেলাপি ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেনারেল লকডাউনের মতোই ছিল এবং সেখানে আমরা দেখেছি বেশ কিছু ইন্ডাস্ট্রি ধরেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, হোটেলিয়ার বিজনেস বলেন, এবং বিশেষ করে লোকাল ছোটখাটো দোকান টোকানগুলো অনেকই ইম্প্যাক্ট হয়েছে। আবার এখানে কিন্তু অনেক সাপ্লাই চেইন ডিসরাপশন আবার হয়েছে। তো আগামীতেও আমার কাছে মনে হচ্ছে যে যদি না আবার ধরেন এরকম কোনো পেমেন্ট মনিটরিং বা কিছু না আসে, আমার কাছে মনে হয় যে হয়তো আগামী দিনগুলো তো আমরা মনে হচ্ছে আবার বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন খেলাপি ঋণ আদায়ে ব্যবসায়ীদের সময় দিতে হবে। তবে কেউ যেন ইচ্ছাকৃতভাবে খেলাপি না হয় সে বিষয়ে নজরদারির প্রয়োজন। যাদেরকে ব্যাংক লোন দিয়ে চলেছে তারা এখনো সেভাবে স্ট্রংলি রিকভার করেনি, আলাদা 2-1টা সেক্টর ছাড়া। সুতরাং তারা কিন্তু রিকভারি স্টেজে রয়েছে, সুতরাং তাদের সাপোর্টের প্রয়োজন আছে। সো এইটাকে আমি খুব একটা আনএক্সপেক্টেড বলবো না। একটা জায়গা শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কি করতে হবে সামনের দিনে, সেটা হলো প্রথমত হলো যে অলরেডি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা ওই ব্যাংক কোম্পানি আইনের পরিবর্তন করে, যেটা প্রসেসের মধ্যে রয়েছে, যে একটা প্রচেষ্টা চালাচ্ছে যাতে বাংলাদেশে কোনো উইলফুল ডিফল্ট না হয়। মোট খেলাপি ঋণের কোন ব্যাংকে কি পরিমাণ এবং সরকারি ও বেসরকারি ব্যাংকের অংশ কত সেই হিসেব পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাংকে খেলাপি ঋণ কয়েক গুণ বেশি।
ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে চিনির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম বেড়েছে প্রায় 10 টাকা। এদিকে এখনো কমেনি চালের দাম। ব্রয়লার মুরগি ও ডিমের দাম বাড়লেও কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। রাজধানীর কারওয়ান বাজারের চা বিক্রেতা কামাল হোসেন লকডাউনে অনেকদিন পর দোকান খুললেও স্বস্তি মিলছে না চা বিক্রিতে। আগের চেয়ে বেশি দামে চিনি কিনতে হলেও প্রতি কাপ চা বিক্রি করতে হচ্ছে 5 টাকায়। আমরা তো 5 টাকায় চা বেশি, আমরা তো আর 6 টাকা 7 টাকা বেশি না। নিম্নে চার দাম আমাকে তো কমেই যাইতে আছে, বেশি তো আর ব্যস্ত আছে না। চিনির দামটা মূল্য বেশি। চিনি আপনার এক সপ্তাহের ভিতরে প্রায় কেজিতে 10 টাকা বাড়ছে। 70 টাকা চিনি ছিল গেছে সপ্তাহে, এই সপ্তাহে এখন 80 টাকা বেচতেছি। তারপর ইন্ডিয়া মসুর ডালের দাম, ইন্ডিয়া মসুর ডাল আসিল 70 টাকা, তারপরে আপনার হচ্ছে 75 টাকা। এই এক সপ্তাহে আবার 10 টাকা বাড়ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি চিনি 70 থেকে 72 টাকা কেনা গেলেও এখন তা 78 থেকে 80 টাকা। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক মাসে চিনির দাম বেড়েছে 10 ভাগের বেশি। বাড়তি দামের জন্য তেমন সদুত্তর নেই বিক্রেতাদের। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জন্য আসলে এটা খুব কষ্টদায়ক। এই এত দামের চাউল কিনে আমাদের খুবই আসলে একটু খুব অসুবিধার মধ্যে আছে আর আমরা সাধারণ জনগণ আর কি। এদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। আর ডজনে প্রায় 10 টাকা বেড়েছে ডিমের দাম, বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকা ডজনে। তবে কিছুটা কমে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে আমদানি শুল্ক কমলেও চালের দাম আগের মতোই রয়েছে। শুল্ক কমানোর প্রভাব নেই বাজারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 2 বছর 10 মাস পর জাহাজ রপ্তানি কার্যাদেশ এলো বাংলাদেশে। চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এমএফসি ডকইয়ার্ড সুদান থেকে এই কার্যাদেশ পেয়েছে। নেদারল্যান্ডস, চীন, তুরস্ক ও ভারতের সঙ্গে দরপত্রে প্রতিযোগিতা করেই এই কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে জাহাজ রপ্তানিতে দীর্ঘ সময়ের খরা কাটল। কার্যাদেশ অনুযায়ী সুদান সরকারের জন্য সর্বাধুনিক প্রযুক্তির ট্যাগবোট বা সাহায্যকারী জাহাজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। ট্যাগবোটটির রপ্তানি মূল্য প্রায় $1,30,00,000, যা বাংলাদেশি মুদ্রায় 116 কোটি টাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে আসতে দেখা যায় দেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণ পিয়াসুদের। পর্যটকরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় থেকে একটু নির্মল বিনোদনের জন্য আসছেন সমুদ্র সৈকতে। পর্যটকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে ও নিরাপত্তায় কক্সবাজার সমুদ্র সৈকতে তৎপরতা দেখা যায় ট্যুরিস্ট পুলিশদের। প্রস্তুত রাখা হয়েছে লাইফগার্ড কর্মীদের। 4 মাস 19 দিন পর বিনোদন কেন্দ্র খুলে দেয় লাভের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে মৌলভীবাজারে লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুণ্ড ইকো পার্কে সকাল থেকে দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে। বৈদেশিক মুদ্রার সংকটে থাকা শ্রীলঙ্কাকে প্রতিশ্রুত $25 কোটি ঋণের মধ্যে $5 কোটি ঋণ ছাড় করেছে বাংলাদেশ। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ 425 কোটি টাকা। এর মাধ্যমে প্রথম কোনো দেশকে ঋণ দিল বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এ অর্থ দেয়া হয়েছে। শ্রীলঙ্কাকে অর্থ ছাড় দেওয়ার পর বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ দাঁড়ায় $46.58 বিলিয়ন বা 4,658 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় কারেন্সি সোয়াপ সুবিধার আওতায় 3 মাস মেয়াদে $5 কোটি ছাড় দেয়া হলো। এক্ষেত্রে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবরের সঙ্গে 1.5% যোগ করে সুদ পাবে বাংলাদেশ। 3 মাসের জন্য অর্থ দেয়া হলেও এর মেয়াদ বাড়তে পারে। শ্রীলঙ্কার আবেদনের ভিত্তিতে গত মে মাসে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তাদের ঋণ দেওয়ার নীতিগত অনুমোদন হয়। করোনার কারণে সৃষ্ট বেকারত্ব কমাতে 10 লাখ যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলকে। করোনার কারণে বেড়ে গেছে দেশে বেকারত্বের হার, চাকরি হারিয়েছেন অনেকেই। বেকারত্ব সংকট কাটাতে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। মন্ত্রণালয় বলছে, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বেসিক ট্রেড কোর্সের মাধ্যমে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রায় 10 লক্ষ লোককে এনটিবিকেএফ আওতায় স্কিল ডেভেলপমেন্টে ট্রেনিং
শর্ট কোর্স করানো হবে। ডেভেলপিং কান্ট্রি হয়েছি, সেটা ধরে রাখার জন্য যেন আমরা দক্ষ জনবলের সাপোর্ট দিতে পারি, সেই জন্য স্কিল ডেভেলপ মানে অ্যাসেট প্রকল্প আসছে। মন্ত্রণালয় বলছে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা আগে পাবেন এই প্রশিক্ষণ। যারা গ্রামাঞ্চলের দক্ষ জনগোষ্ঠী বা অনুন্নত এলাকার জনগোষ্ঠীরাই বেশি প্রাধান্য পাবে, মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। যেই ধরনের দক্ষ জনবল দরকার, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর সেইভাবে এখন সকল কার্যক্রম রিডিজাইন করছে, যেন আমরা যাকেই প্রশিক্ষণ করবো সেই জন্য মার্কেটের দক্ষতার উপযোগী হয়। বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষণের সিদ্ধান্ত ভালো উদ্যোগ, তবে এটি যাতে সার্টিফিকেট সর্বস্ব না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। যত ছোটই হোক না কেন ট্রেনিংটা করার পর যদি নিজেই সে কাজটা করতে পারে স্বাধীনভাবে, তাহলে ট্রেনিংটা সাকসেসফুল হয়েছে। নাহলে শুধু ট্রেনিংই করলাম, সেটাকে আমি কাজে লাগাতে পারলাম না, তাহলে কিন্তু লাভ হবে না। সো আমাদের কোয়ালিটি, ট্রেনিংগুলো কোয়ালিটি যেন আসলে খুব ভালো কোয়ালিটি মেনটেন করা হয়, সেটা যেন থাকে। সেটা যদি থাকে তাহলে এটা কাজে আসবে। ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলে দেশের বাইরেও ভালো কর্মবাজার তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানিকগঞ্জের ঘিওরে ঐতিহ্যবাহী নৌকার হাটে এবার দেখা নেই ক্রেতার। ভরা মৌসুমে কেনাবেচা জমজমাট থাকার কথা থাকলেও লোকসানের শঙ্কায় রয়েছেন কারিগর ও ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতি ও চাহিদা কমায় নৌকা নিয়ে বিপাকে পড়েছেন তারা। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাঠুই মুড়ি ও সাটুরিয়ার তিল্লি এলাকায় রাস্তার পাশে অসংখ্য নৌকার সারি। স্থানীয় বিভিন্ন হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এসব নৌকা। তবে এবার জমে ওঠেনি জেলার কোনো হাট। এই করোনার জন্য আমাকে হাটটা লাগে নাই, হাট না লাগবে না আমাকে বেচা কিনেও নাই। যে মালটা নাকি 4,000 4,500 বিক্রি করছি, ওইটা বিক্রি হলে 3,000 3,500 টাকা। আর যেটা নাকি 3,000 বিক্রি করছি, ওটা বিক্রি হলে 2,200-2,500 টাকায়। দাম আগের চাইতে মনে করেন যে একটু কম, পানি নাই, ওই জন্য নাও প্রতি 200-400 টাকা কম। নাগরপুর, টাঙ্গাইল, তারপরে ধামরাই, কালামপুর, বিভিন্ন জায়গার লোকজন এই হাটে নৌকা কিনতে আসে, আর বিক্রি করতেও আসে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। ক্রেতা সংকটে বেচাকেনা না থাকায় এবার বিপাকে পড়েছেন কারিগররা। এতে লোকসানের শঙ্কা তাদের। পানি নাই দিয়ে বিক্রি করতে পারতেছি না, কাঠের দাম দিতে পারতেছি না, চলতে পারতেছি না। এবার 20-25টা নৌকা বানাইছি, তার ভিতরে 17-18টা নৌকা বিক্রি করছি, আর বাদ বাকি কাঠ আমার পড়ে রয়েছে। করোনায় নৌকার হাট না বসলেও ক্রেতা বিক্রেতাদের যে কোনো সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই হাটগুলোতে যাতে কোনো সমস্যা না হয়, মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো দুর্নীতি না হয়, কোনো টাকা পয়সা চুরি না হয়, এ বিষয়ে আমরা সবসময় সজাগ থাকি এবং সবাইকে সহায়তা করি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই জেলার বিভিন্ন নৌকার হাট জমজমাট হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার আনাগোনায়। তবে করোনার কারণে এবার নিয়মিত হাট না বসায় পরিস্থিতি হয়েছে ভিন্ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রায় 2 বছর ধরে বেহাল অবস্থায় আছে জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামরাইহাট উপজেলা পর্যন্ত সংযোগ সেতু। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন সেতু ব্যবহার করছেন অসংখ্য মানুষ। প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এদিকে হবিগঞ্জের ধোলাই নদীর উপর 2টি বেইলি সেতুও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নরবরে কাঠের সাঁকুর উপর দিয়ে এভাবেই প্রতিদিন চলাচল করে অসংখ্য মাইক্রোবাস, পিকআপ ভ্যান, ব্যক্তিগত গাড়ি। বছর দুয়েক আগে জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামরাইহাট উপজেলার সংযোগ সড়কের এই সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে চলছে এই অবস্থা। এখানে অনেক সময় ভ্যান উল্টে যায়, কাঠ ভাঙে ভ্যান উল্টে যায়, কারো হাত ভেঙেছে, কারো আঘাত খাইছে, একদম 4টা মেয়ে সুদ্ধা বাচ্চা সুদ্ধা পড়ে গেছে। শুধু যাতায়াত নয়, কৃষিপণ্য সরবরাহ নিয়েও বিপাকে 2 জেলার কৃষকরা। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস এলজিইডির। আমাদের এই ব্রিজটা একান্ত দরকার, কেন যে এখান থেকে আমরা কাঁচা মাল টাল নিয়ে যেতে পারতেছি না। ডাইভারশনটা শেষ হলে আমরা মূল ব্রিজের কাজ শুরু করব। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা কাজটা যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করব বলে আমরা আশা করতেছি। এদিকে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর নির্মিত কিবরিয়া ও উমদামিয়া বেলি সেতু দুটি কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ। সড়ক কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড লাগালেও সেতুর উপর দিয়ে চলাচল অব্যাহত রয়েছে নানা যানবাহনের। ব্রিজের মাঝে লোয়ার অ্যাঙ্গেল মাইরা এদিক দিয়ে এমনকি একটা ডায়না গাড়ি মাল ফুল লোড দেওয়া যাইতে পারে না, যে কোনো সময় গাড়ির ব্রিজটা ভেঙে পড়তে পারে। 2 বছর আগে ছিল ব্রিজ হওয়ার কথা, এখন পর্যন্ত ব্রিজ হইতেছে না। সেতু দুটির পুনর্নির্মাণের নকশা বাতিল হওয়ায় কাজ কিছুটা পিছিয়েছে জানিয়ে সড়ক বিভাগ বলছে, সংশ্লিষ্ট বিভাগে নতুন করে নকশা পাঠানো হয়েছে। ফাইনাল একটা অবজারভেশন দিলে
ওনারা আমাদের ফাইনাল ড্রয়িং দিবেন এবং তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করব। তো এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে আমরা এই কাজগুলো শুরু করতে পারবো। কিবরিয়া ও উমদামিয়া সেতু দুটি বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা এবং নবীগঞ্জ উপজেলা হয়ে সিলেটে যোগাযোগের অন্যতম পথ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি ভারতের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। এয়ার বাবল চুক্তির আওতায় অনুমতি মেলেনি। $1 লাখ কোটি টাকার ঘর ছুঁয়েছে খেলাপি ঋণ। কড়া নজরদারির ব্যবস্থা না নিলে আরও বাড়ার আশঙ্কা। এক সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। চাল, মুরগি, ডিমের দামও বাড়তি। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের সংবাদে।